এই ভিডিওতে আমরা দেখব ফুটপ্রিন্টিং থ্রু লিনাক্স টুল। লিনাক্স টুল বা খালি লিনাক্সের ভিতরে কোনো টুল ব্যবহার করে কিভাবে আমরা সাবডোমেইন ফাইন্ড করতে পারবো, আমরা এই ভিডিওতে এটা দেখব। দেখেন, আমরা লিনাক্সে যাচ্ছি। এটার পাসওয়ার্ড হচ্ছে ডিফল্ট কালি, এন্টার দেব। দেখেন, এবং টার্মিনালটি ওপেন করছি। আপনাদের বোঝানোর স্বার্থে আমি কন্ট্রোলে ক্লিক করে প্লাসে দিয়ে আমি জুম করে নিচ্ছি। দেখেন, আমরা একটি টুল ইউজ করব, এটা ডকুমেন্টে দেওয়া আছে। দেখেন, আমরা একটি টুল ইউজ করব, সেটার নাম হলো লিনাক্স ডিফল্ট একটি টুল আছে সাবডোমেইন ফাইন্ড করার জন্য। এটা অনেক ভালো একটা কাজ করে, সেটার নাম হলো সাব ফাইন্ডার। তাহলে আমরা এটাকে ইনস্টল দিব। আমরা লিনাক্সে যাচ্ছি, এখানে শুধু আমরা দেখি এটার মধ্যে ইনস্টল আছে কিনা। আমরা দেব সাব ফাইন্ডার, শুধু সাব ফাইন্ডার লিখে আমরা ফাইন্ডার। দেখেন, এটা বলছে ইনস্টল নেই, যে আমরা ইনস্টল দিতে চাচ্ছি কিনা। আমরা জুম আউট করে নিচ্ছি। দেখেন, এটা বলছে যে এখানের মধ্যে ইনস্টল নেই। আমি শুধু সাব ফাইন্ডার লিখে, দেখেন আমি ডকুমেন্টে যেটা দিয়েছিলাম যে সাব ফাইন্ডার লিখে যদি সার্চ দেন, যদি এটা ইনস্টল থাকে তাহলে এটা এরকম আসবে না, এটা নীল হয়ে যাবে। তাহলে দেখেন, সাব ফাইন্ডার লিখে যখন আমি সার্চ দিয়েছি টার্মিনালের মধ্যে, এটা বলছে কমন সাব ফাইন্ডার ইজ নট ফাউন্ড বাট ক্যান বি ইনস্টল। আপনি যদি চান ইনস্টল করতে পারেন, তাহলে ইনস্টল করার জন্য এখানে দিয়েছে। দেখেন, সুডো এপিটি ইনস্টল লিখে যদি সাব ফাইন্ডার লিখে আমরা দিই, এভাবে ইনস্টল হবে। এবং দেখেন, এখানে আছে ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল, আপনি কি এখন ইনস্টল করতে চাচ্ছেন। এখন যদি আমি এন দেই, দেখেন এন দিলে এটা ইনস্টল হয়ে যাবে। যদি এখানে এন দিলে ইনস্টল হয়ে যাবে। তাহলে দেখেন, এভাবে ইনস্টল করতে পারবেন। সুডো এপিটি ইনস্টল দিয়ে সাব ফাইন্ডার বা টুলের নামটি দিলে এটা এভাবে ইনস্টল করতে পারবেন। এবং আমাকে একটা অপশন দিয়েছে, কালি দিয়েছে যে অপশন, যে আপনি যখন ইনস্টল করতে চাচ্ছেন সুডো এপিটি দিতে হবে না, আপনি শুধু এখানে চাচ্ছেন কিনা। যদি আমি ওয়াই দিই যে ইনস্টল করতে চাই না, তাহলে ইনস্টল হবে না। এটা ধরেন আমি ইনস্টল করতে চাচ্ছি, আমি এন দিব, দিয়ে আমরা এন্টারে ক্লিক করব। দেখেন, এখন লিখবো সাব ফাইন্ডার সরি, এটা তো আমি এন দিছি, মানে ইনস্টল করতে চাই না, তাহলে আমি লিখবো সাব ফাইন্ডার। ওকে, আমি এন্টারে ক্লিক করবো। দেখেন, এই সময় এন দিয়েছিলাম, মানে আমরা ইনস্টল করতে চাই না। তাহলে দেখেন, এন দিলে যদি ইনস্টল, এটা আমাদের এখানে দুইটি অপশন দিয়েছে। একটি হলো সুডো এপিটি দিয়ে ইনস্টল দিয়ে আমরা টুলের নাম দিয়ে ইনস্টল করতে পারবো। এবং এখানে যদি আমি এন দেই যে ইনস্টল করতে চাই না, আমি এভাবে ইনস্টল করতে চাই, তাহলে এভাবে হবে। এবং এই অপশনটার মধ্যে যদি আমরা ওয়াই প্রেস করি, তাহলে ইনস্টল হওয়া শুরু করবে। দেখেন, আমরা ওয়াই দিয়ে আমরা এন্টারে ক্লিক করছি এবং কালির পাসওয়ার্ডটা দিতে বলছে। কালির পাসওয়ার্ডটা হলো ডিফল্ট কালি। দেখেন, এটা ইনস্টল হচ্ছে। আমি জুম আউট করে নিই একটু। দেখেন, এটা ইনস্টল হচ্ছে, সাব ফাইন্ডারটা ইনস্টল হচ্ছে। এখন আমরা ক্লিয়ার করি নি, এটা ক্লিয়ার। এখন দেখবো যে সাব ফাইন্ডারটা ইনস্টল হয়েছে কিনা। আমরা শুধু লিখবো সাব ফাইন্ডার। দেখেন, সাব ফাইন্ডার দেওয়ার সাথে সাথে এটা কি একটা কালার চলে আসছে, মানে এটা দেওয়া বোঝা গেছে যে এটা ইনস্টল হয়েছে। এবং এটা কোথায় ইনস্টল আছে চলেন আমরা এটা দেখি। আমরা কালিতে যাই, আমরা এলএস দিয়ে লিস্টটা চেক করি। দেখেন, এটা সাব ফাইন্ডারটা যদি আমরা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট বা থার্ড পার্টি কোনো টুল যদি আমরা ইনস্টল দিই, এটা কিন্তু তাকে এপিটির মধ্যে থাকে। তাহলে এটা আমরা দেখবো না। তাহলে আমরা একটা ক্লিক করে নিই, আমাদের এটা হয়েছে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে খালি লিনাক্সের ভিতর কোনো টুল ইনস্টল হয়েছে কিনা। আমরা শুধু লিখবো সাব ফাইন্ডার। দেখেন, সাব ফাইন্ডার দেওয়ার পরেই এই কমান্ডটা কিন্তু, বা এই সাব ফাইন্ডারের নামটা কিন্তু অন্য কালার হয়ে গিয়েছে। তাহলে সাব ফাইন্ডার লিখে আমরা এন্টারে ক্লিক করি। দেখেন, সাব ফাইন্ডারটা অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা সাব ফাইন্ডারের মাধ্যমে কিভাবে সাবডোমেইন ফাইন্ড করতে হয় বা খুঁজতে হয় এটা দেখব। ক্লিয়ার করে নিচ্ছি। তাহলে আমরা ডকুমেন্টে যাই। দেখেন, সাব ফাইন্ডারটা আমরা ইনস্টল করেছি, কিন্তু কালি লিনাক্সের ডিফল্ট একটা টুল। এখন আমরা দেখব যে সাব ফাইন্ডারের মাধ্যমে কিভাবে সাবডোমেইন ফাইন্ড করতে হয় বা সাবডোমেইন বাহির করতে হয়। তাহলে সাবডোমেইন বাহির করার জন্য আমরা কালি লিনাক্সে যাব। কালি লিনাক্সে যাওয়ার পর আমরা এখানে টাইপ করব সুডো, বা শুধু সাব ফাইন্ডার দিলেও চলবে। আমরা ধরেন, আমি জানি না যে সাব ফাইন্ডারের ভিতরে
সাব ফাইন্ডার কিভাবে ব্যবহার করতে হয় বা ইউজ করতে হয় আমি জানি না ধরেন, না জানলে তাহলে আমরা লিখবো সাব ফাইন্ডার, কমেন্টের মধ্যে সাব ফাইন্ডার দিয়ে একটা স্পেস দিব, দেওয়ার পর যে আমি হেল্প হাইফেন দিয়ে হেইস দিব, এইস দিয়ে আমাকে কালিনাক্স হেল্প করবে যে কিভাবে ইউজ করতে হয়। তাহলে এইস দেওয়ার পর আমরা ক্লিক করছি, এন্টার দিচ্ছি, দেখেন আমাদেরকে দিয়েছে, মানে কালিনাক্স হেল্প করেছে এই ডকুমেন্টটি দিয়ে। দেখেন কালিনাক্স বলতেছে যে ইউজ সাব ফাইন্ডার, এটা যদি আমি ইউজ করতে চাই তাহলে ডোমিন বাহির করতে চাইলে যদি হাইফেন ডি দেয় তাহলে ডোমিন বাহির করতে পারবো, এবং আইপেন ডোমিন দিলেও আমি ডোমিনটা সাব ফাইন্ড করতে পারবো। তাহলে ডোমিন দেওয়া বা হাইপেন ডি দেওয়া যে কথা, হাইফেন ডোমিন দেওয়া একই কথা। তাহলে চলেন আমরা যে কোনো একটা দিয়ে আমরা বাহির করি, আমরা ক্লিয়ার করে নিচ্ছি। এখন আমাদেরকে দিয়েছে যে আগে দিব আমরা সাব ফাইন্ডার দেওয়ার পর আমাদের কি বলছিল, যদি হাইপেন ডি দেই, হাইপেন ডি দিলে যে কথা এবং হাইপেন ডোমিনস দিলে একই কথা। তাহলে আমি শুধু হাইপেন ডি দিব, আপনারা ডোমিন দিয়ে প্র্যাকটিস করেন অথবা ডি দিয়ে প্র্যাকটিস করেন। দেওয়ার পর আমি এখন দিব টুলের নামটি বা টুলসের নামটি, বা সরি আমি টুলসের নাম দিব না, আমি দিব যে ওয়েবসাইটের সাবডোমেনটা ফাইন্ড করতে চাচ্ছি ওয়েবসাইটের নামটা দিব। দেখেন ওয়েবসাইটের নামটা আমি দেব এখান থেকে megacorpon.com। আমি ওয়েবসাইটের নামটা দিব এখানে megacorpon.com। আপনারা কপি করে এনে দিতে পারবেন, সমস্যা হবে না। আমি এন্টারে ক্লিক করছি, দেখেন সেটা আমাকে সাবডোমেন ফাইন্ড করে দিবে। দেখেন আমাকে সাবডোমেন কিন্তু অনেকগুলা সাবডোমেন আমাকে ফাইন্ড করে দিয়েছে। এটা কিন্তু 100% কাজ করে। দেখি কয়টি, প্রায় অনেকগুলা সাবডোমেন ফাইন্ড করে দিয়েছে আমাদেরকে। দেখেন আমাদেরকে অনেকগুলা প্রায় 22টি সাবডোমেন ফাইন্ড করে দিয়েছে। এই সাবডোমেন ফাইন্ডারের মাধ্যমে আমরা 22টি সাবডোমেন ফাইন্ড করেছি। আর এখানে যে সাবডোমেনগুলো ফাইন্ড করেছি এটা হলো অরিজিনাল বা অর্গানিক সাবডোমেনগুলো ফাইন্ড করে দিয়েছে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে সাবডোমেন ফাইন্ডার দিয়ে একটা ওয়েবসাইটের সাবডোমেন ফাইন্ড করতে হয় বা খুঁজতে হয় একটা ওয়েবসাইটে। তাহলে এটা বাইর করার জন্য আমরা আগে এই টুলটা ইনস্টল করব। করার পর সাবডোমেন বাহির করার জন্য আগে টুলের নামটি দিব, যে টুলটা আমরা ইউজ করতে চাচ্ছি এই টুলের নামটি দিব। দেওয়ার পর আমরা যদি এই টুলটা ব্যবহার করতে না জানি তাহলে আমরা এই টুলের নামটি দিয়ে এইচ দিব, আইফোন এইচ দিব। তাহলে আমাদেরকে লিনাক্স আমাদেরকে হেল্প করবে বা সাহায্য করবে কিভাবে এই টুলটা ব্যবহার করতে হয়। তারপর আমরা আমরা হেল্প পেয়েছি যে লিনাক্স বলছে এখানে যদি হাইফেন ডি দিয়ে একই কথা, হাইফেন ডোমেন দিলে একই কথা। তাহলে আমি ডি দিয়েছি, হাইফেন ডি দিয়ে আমি মেগাকর্পনের ওয়েবসাইটের যে ডোমেনটা আছে এটা দিয়ে দিয়েছি। তারপরে দেখেন আমাদেরকে 22টি অর্গানিক ডোমেন ফাইন্ড করে দিয়েছে মেগাকর্পনের, এবং এটা সময় লেগেছে মাত্র 2 সেকেন্ড সময় লেগেছে। আশা করি বুঝতে পারছেন।